নমস্কার। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ বিজ্ঞপ্তিটি বন্ধুরা চলে এসেছে। তো রাজ্যের নতুন নিয়োগ শুরু হয়ে গেল। টিচিং ও নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। একাধিক পোস্ট রয়েছে, কি কি পোস্ট রয়েছে সমস্ত জানাবো। তো এখানে তোমরা পেয়ে যাবে গ্রুপ ডি লেভেলের পোস্ট এবং শিক্ষক পোস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ টিচিং পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 8 পাস প্রয়োজন হবে, এবং পাশাপাশি যদি তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকে, অর্থাৎ 8 পাস থেকে গ্র্যাজুয়েট পাসের মধ্যে তোমাদের যদি যোগ্যতা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর থাকতে হচ্ছে, ঠিক আছে? 18 বছর হলেই আবেদন করা যাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে লাস্ট ডেট রয়েছে 5ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। তো কিভাবে তোমরা এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবে সেটা কিন্তু ডিটেলসে দেখাবো, এবং কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সমস্ত বিষয়গুলো আমি নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করছি। তো বন্ধুরা, এখানে তোমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে, মিনিমাম 18 বছর বয়স হলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে, ঠিক আছে? দেখো, এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ উচ্ছিষ্ট হচ্ছে, সুইপার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 8 পাস যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে। এখানে নাম্বার দেখো মেনশন করা হয়েছে। সিলেকশন যে প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে 60% ওয়েটেজ উইল বি গিভেন অন এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে তোমাদের 60% নাম্বারে কিন্তু ওয়েটেজ থাকবে, এবং 40% ওয়েটেজ উইল বি গিভেন অন ভাইবা। তো ভাইবাই এবং তোমাদের হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই দুটো নাম্বার কিন্তু একসাথে কিন্তু কম্বাইন করা হবে। আর তার বেসিসে যারা সর্বাধিক নাম্বার এখানে পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে, অর্থাৎ নাম্বার তোমাদের শিক্ষাগত যোগ্যতার নাম্বার এবং ভাইবার যে নাম্বার সেই নাম্বারের বেসিসে ফাইনালি কিন্তু এখানে তোমরা জয়নিং কিন্তু নিতে পারবে, অর্থাৎ ফাইনাল সিলেকশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে? হেল্পার পোস্ট রয়েছে, দেখো এখানেও কিন্তু বলা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। হেল্পার টু কুক, এরা এখানে 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। সেম প্রসেস দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের হচ্ছে 60% নাম্বার তোমাদের ওয়েটেজ থাকছে, এবং ভাইবা থেকে 40% নাম্বার ওয়েটেজ থাকছে, ঠিক আছে? সেম প্রসেস রয়েছে। এডুকেশনাল যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেখান থেকে তোমার 60 এবং ভাইবা থেকে 40, টোটাল নাম্বার মিলিয়ে তোমরা যারা এখানে সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে? তো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং ভ্যাকান্সি কি রয়েছে দেখে দিই। দেখো, এখানে তোমাদের সুইপার এই পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। 8 পাস যোগ্যতা আবেদন করতে হবে, ভ্যাকান্সি কিন্তু ক্লিয়ার করা হয়েছে, এবং পাশাপাশি হেল্পার পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু ভাইবা ভয়েস হবে, তার ডেট টাইম এবং ভেন্যু সমস্তটা কিন্তু জানতে পারবে পরবর্তীতে। তো অবশ্যই তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই তোমরা অ্যাক্টিভ নাম্বার এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং তোমরা ইমেল আইডি কিন্তু অবশ্যই প্রোভাইড করবে, ঠিক আছে? তো যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, ঠিক আছে? তো পরবর্তী আমরা দেখে নেবো পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেই পোস্টটা কি রয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আমি বলেছিলাম টিচিং এবং নন টিচিং পোস্ট। তো দেখো, এখানে টিচার পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে জিওগ্রাফি অনার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন জিওগ্রাফি, ঠিক আছে? এবং ম্যান্ডেটরি বলা হচ্ছে এ ডিগ্রি ইন টিচিং অব এডুকেশন অব রিকগনাইজড ইউনিভার্সিটি অব ইকুইভ্যালেন্টস প্রফেসি ইন টিচিং ইন ইংলিশ তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে। ডিগ্রি তোমাদের কিন্তু এখানে অবশ্যই করা থাকতে হচ্ছে অনার্স নিয়ে। পাশাপাশি দেখো, এখানে তোমাদের একইভাবে বলা হচ্ছে 90% নাম্বার রয়েছে তোমাদের হচ্ছে ওয়েটেজ তোমাদের থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে, এবং 10% তোমাদের থাকতে হচ্ছে ভাইবা থেকে ওয়েটেজ। তো এই দুটো, অর্থাৎ এই যে এডুকেশনাল থেকে যে নাম্বার এবং পাশাপাশি তোমাদের ভাইবা থেকে যে নাম্বার, এই দুটো নাম্বার মিলিয়ে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল এখানে জয়নিং কিন্তু নিতে পারবে। বয়স এই পোস্টের তরফ থেকে বয়স কি রাখা হয়েছে, বয়স 18 বছর, মিনিমাম কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম দেখো 1/1/2025 তোমাদের 38-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে বন্ধুরা আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আগে যে দুটি পোস্ট আমি
দেখলাম সেখানেও কিন্তু তোমাদের যে বয়সটা বলা হয়েছে, সেখানে কিন্তু দেখো 18 থেকে 38-এর মধ্যে তোমার যদি বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1/1/2025 হিসেবে বয়সটা কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেমন তোমাদের আছে সুইপার এবং হচ্ছে হেল্পার টু কুক, এই পোস্টে দেখো তোমাদের বেতন যেটা রয়েছে সেটা হচ্ছে 9,380 টাকা রয়েছে। ঠিক আছে, 9,380। এবং টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের যে বন্ধুরা স্যালারি যেটা থাকবে সেটা কত থাকছে আমি দেখে দিচ্ছি। সেই পোস্টের তরফ থেকে তোমাদের স্যালারি সেটা হচ্ছে 16,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট জিওগ্রাফির তরফ থেকে নিয়োগ হচ্ছে। বিএ অনার্স ইন জিওগ্রাফির তরফ থেকে বিএড ম্যান্ডেটরি থাকতে হচ্ছে। এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা আবেদন করবে। তোমাদের যে ভাইবার রয়েছে তার ডেট কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, নিয়মিত আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা আমি দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন করার জন্য একটি কিন্তু এদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এর পিডিএফটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন হচ্ছে থাকবে, অথবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দুটি ফর্ম কিন্তু এখানে রয়েছে। দেখো এটা রয়েছে তোমাদের নন টিচিং পোস্টের তরফ থেকে। ঠিক আছে, নন টিচিং পোস্টের তরফ থেকে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল করতে পারবে। দেখো হেল্পার টু কুক রয়েছে এখানে। ঠিক আছে, এইভাবে কিন্তু আরও আরেকটি ফর্ম তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে যে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু সুইপার পোস্টের তরফ থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। এই ফর্মগুলোর ডিটেলসে তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে, যেমন তোমাদের এখানে রয়েছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে। যেমন এখানে দেখো 1 নম্বরে তোমাদের বলা আছে ডেট অফ বার্থ প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন হবে, মার্কশিট এবং এক্সপেন্স সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হয়। প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট ফর্মের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কি লোকেশন রয়েছে আমি লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ডেট অফ অ্যাপ্লাইং, দেখো এখানে তোমাদের কিন্তু এই যে ডেট বলা আছে 5ই মে 2025-এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের দেখো এখানে অফলাইনে মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। এদের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে দেখো এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, এবং লাস্ট ডেট কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। দেখো 5ই মে 2025 লাস্ট ডেট রয়েছে, বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এদের এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে এটা আমরা দেখালাম হচ্ছে তোমাদের সুইপার এবং পাশাপাশি কুক যে পোস্ট রয়েছে, এবং টিচার পোস্টের দেখো এখানে কিন্তু আলাদা অ্যাড্রেস কিন্তু এখানে রয়েছে, দেখে নাও। এখানে দেখো এই যে এখানে দেখো এই অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, ডেট কিন্তু সেম রয়েছে। এদের এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেটস, কি কারণে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যান্সেল হবে তার কারণটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বলা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যা যা ডকুমেন্টস দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু কাছে কিন্তু থাকতে হবে সাপোর্টিং হিসেবে। ঠিক আছে, অরিজিনাল যা যা জেরক্স দিচ্ছ তার অরিজিনাল কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু যখন ভেরিফিকেশন হবে ডকুমেন্টস তখন কিন্তু তোমাদের যদি ম্যাচ যদি না করে কোনো ডকুমেন্টসের সাথে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছো সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং পাশাপাশি দেখো এখানে কিন্তু ডিটেলস ডকুমেন্টসের কথা বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের তরফ থেকে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। অবশ্যই দেখে নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, দেখো এখানে অফিসিয়াল নোটিশটি যে পাবলিশ হয়েছে সেটা হচ্ছে, আমি এখানে দেখেছি যে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ দ্য সাব ডিভিশনাল অফিসার্স কালিম্পং সদর থেকে এই অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে 7/4/2025-এর। এবং কারেন্ট ডেটের কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যেটা করা হচ্ছে টিচিং, দেখতে পাচ্ছ টিচিং স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস কালিম্পংয়ের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিসে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, কিন্তু পরবর্তীতে তোমরা যদি ভালো কাজ দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সময়টা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, আরো কিন্তু সময় বাড়িয়ে দেওয়া হবে। তো প্রথমে কিন্তু 1 বছর বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। 5ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখ পর্যন্ত অবশ্যই অ্যাপ্লাই করে দাও। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।